চারদিকে কুয়াশা যখন মেঘাচ্ছন্ন, তখন সকালবেলা উঠে মনে হলো আমি আমার জগন্নাথ দেবের জন্য সবজি খিচুড়ি রান্না করব। তাই আমি ডাল চাল সিদ্ধ বসিয়ে দিয়ে ভাবলাম যে আমার বারান্দায় যে চারা গাছগুলো আছে আমি তোমাদের মাঝে সেটা শেয়ার করি। দেখো কতটা কুয়াশা, দূরে কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না। এর পাশে একটা গাছ আছে, আম গাছ। এই আম গাছে একটা কাক ও 4টা পাখির ছানা আছে। দেখো দেখো আমার অন্নটা হয়ে গেছে। এখন আমরা সম্বার দিব, শুকনো মরিচ তেজপাতা পাঁচফোড়ন সম্বার দিব। তারপরে সয়াবিনটা সুন্দর করে ভাজি করব। যখন আধা ভাজা হয়ে যাবে তখন বাদাম দিয়ে দিব। বাদাম দেওয়ার পরে হালকা সুন্দর করে ভাজতে হবে, যাতে বাদামগুলো পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। তারপর তেল একটু বেশি দিলাম যাতে করে সয়াবিন ভাজাটাও হয়ে যায়, খিচুড়ির তেলটাও হয়ে যায়। যে অবশিষ্ট তেলটা থাকবে এখানে আমি পালং শাক আর লাল শাক একটু রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে এটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিব। আসলে রান্না অনেক প্রসেসে করা যায়, আমি আজকে এই নতুন প্রসেসেই করলাম। তেলের মধ্যে চিপসগুলো যখন সুন্দর ফুলে ওঠে তখন দেখতে কত ভালো লাগে। রেডি হয়ে যাচ্ছে আমার জগন্নাথ দেবের জন্য সবজি খিচুড়ি। আমার জগন্নাথ সবজি খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, তার ভক্তরাও খুব পছন্দ করে। শেষে একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে হয়ে যাবে জগন্নাথ দেবের ভোগের রান্না। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবে দেখো।